মাদারীপুরে কালকেনিতে দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন ১০৪ নম্বর চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণজিৎ কুমার পাল। রোববার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রছাত্রী ও এলাকাবাসীর আয়োজনে তাকে এক রাজস্বিক সংবর্ধনা প্রদান করা হয়। প্রিয় শিক্ষকের বিদায়ে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিস্তারিত দেখুন আশরাফুর রহমান হাকিমের প্রতিবেদনে। মাদারীপুরে কালকেনি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ১০৪ নম্বর চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণজিৎ কুমার পালের অবসর গ্রহণ উপলক্ষে আয়োজিত হয় এক বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা। রোববার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন শিক্ষার্থী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ও চরলক্ষ্মী গ্রামের সর্বস্তরের মানুষ। বিদায়ী বক্তব্যে প্রধান শিক্ষক রণজিৎ কুমার পাল অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি জানান, চরলক্ষ্মী গ্রামবাসীর কাছ থেকে তিনি যে ভালোবাসা ও সম্মান পেয়েছেন তা সারা জীবন স্মরণ রাখবেন এবং আমৃত্যু এই স্মৃতি তার হৃদয়ে অম্লান থাকবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নাজমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সিদ্দিকুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহ আলম এবং সাধারণ সম্পাদক আব্দুস কুদ্দুস শিকদার। এছাড়াও উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ চেয়ারম্যান মনির তালুকদার ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি কাউসার হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রিয় শিক্ষকের বিদায়ে বক্তারা তাদের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এবং তার ভবিষ্যৎ জীবনের সুস্বাস্থ্য কামনা করেন। গ্রামবাসীর পক্ষ থেকে তাকে রাজকীয় সম্মাননার মধ্য দিয়ে বিদায় জানানো হয়, যা এলাকায় এক বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। আমি একজন প্রধান শিক্ষক হিসেবে আমি গর্ববোধ করি যে আমি চরলক্ষ্মীতে আমার ভাগ্য ভালো যে এরকম একটা ভালো স্কুলে আসতে পারছি। তো আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন, আমার ছেলে মেয়েদের জন্য আপনারা দোয়া করবেন। আমার বাবা বলছে তুমি যেখানে যাও সবাইকে তোমার ছাত্রকে তোমার নিজের ছেলে মেয়ের মতো মনে করবা। আমি আমার বাবার কথা মতো চলতে চেষ্টা করছি। গরিব ধনী আমার ওর আব্বার সাথে আমার মুখে মানে মনোমালিন্য হয়েছে, কিন্তু আমি তার ছেলের ভালোভাবে করি। এটা হলো আমার দায়িত্ব। অনেক সময় ওই সবই আমার পরিচিত মুখ, স্যার আমি অনেকের বাড়ি ভাত দিচ্ছি। আমি যদি ভাত না আনছি আমি আব্বা আমি কিন্তু ভাত আনি নাই, আমি আপনার বাড়িতে খাবো কাকি স্যার আনসা খাই। আমি তার বাড়িতে ডিম ভাত খেতাম, আলু ভর্তা খেতাম, দুধ দা রুটি অনেকদিন খেয়েছি। আমি এই কারণে এদের ঋণ শোধ করতে পারবো না। তো আমি চেষ্টা করছি এদের ছেলে মেয়েদের কিছুটা হলে মানে একটু আমার দায়িত্ব পালন করতে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।